তো ছাদে ওঠার পর বোন আর আমার বান্ধবীরা আর আবির মিলে রং খেলে নিয়েছিল। রং খেলার পর একটু সবাই মিলে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। ছাদে উঠেছিল কাক ফাটা রোদ্দুর, তবুও তার মধ্যে ফটো তো তুলতেই হবে। এক চোখ বন্ধ করে করে ফটোগুলো তুলছিলাম। আমার বোনের বক্তব্য, রোদ্দুরে দাঁড়া ডিম্পু দিদি, তাহলে তোর মুখ ভালো আসবে। আমার দরকার নেই রোদ্দুরে দাঁড়িয়ে ফটো তোলার, আমাকে ইউটিউবে আমার পরিবার ভালো মতন চেনে। তো নিচে নেমে স্নান করে পুজোটা সেরে নিলাম। ঠাকুরের জন্য এই মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, কি নাম ভুলে গিয়েছি, আর মাকেও মালা পরিয়ে দিয়েছি, মা এখানে রয়েছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে মিক্স রাইস আর মটন কষা। আবির এখানে খাচ্ছে, বোন খাচ্ছে। তো এটা বেড়েছি বড়মার জন্য, বড়মাকে একটু দিয়ে আসি। বড়মাদের আজকে নিরামিষ, বড়মা রেখে দিক ফ্রিজে, যবে খাবে খাবে। তো এইমাত্র বুবু ভাইকে খেতে দিয়ে এই ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। বিছনা টিছনা পুরো অগোছালো হয়েছিল, এবার রান্নাঘরটা গুছাচ্ছি। এই জায়গাটা সবেমাত্র গুছালাম। খাবার দাবার এই বেঁচেছে, রাত্রিরে রুটি আনা হবে, রাইস এতটা রয়েছে, ওখানে ড্রাই চিকেন আর হাঁড়িতে মাংস রয়েছে। আর বাবি এখানে এই জায়গাটা পরিষ্কার করলো, জলগুলো ভরে ফ্রিজে দিল। রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, এবার এই বাসনগুলোটা মাজবো। তো রাত্রিরের ভিউটা জাস্ট দেখো আমাদের ছাদ থেকে। এখন কিন্তু বাজে প্রায় 9টা, দেখে মনে হচ্ছে ভোরবেলা, জাস্ট অসাধারণ। আর রাতের মেনুতে ছিল চিকেন কাটলেট, রুটি, মটন কষা। এখানে সবাই খাচ্ছে। তো চলো টাটা, গুড নাইট। আর ছাদ থেকে নামার পর ভাই পিঙ্কি একটু ফটো